হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে একটা গেমিং থাম্বনেল মেক করে দেখাবো কিভাবে স্বল্প সময়ে ক্যানভা দিয়ে আপনারা একটা গেমিং থাম্বনেল মেক করবেন। তা আমি মোটামুটি পিএস খেলতেছি অনেকদিন ধরে। পিএস এর যে থাম্বনেলগুলো আছে এগুলো আসলে মেক করা হয়নি কখনো। তা আমি অন্যান্য সব থাম্বনেল মেক করছি, বাট আমি গেমিং থাম্বনেলগুলো তেমন একটা রিলেটেড ছিলাম না। তা আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা গেমিং থাম্বনেল মেক করবেন খুব সহজে বা ইজিলি, খুব মানে সিম্পলভাবে আর কি। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকন অন করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে। আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। তো স্টার্ট। তো আমরা একটা থাম্বনেল আর কি নিলাম এখান থেকে, জাস্ট শুধু ডিজাইন একটা নিলাম থাম্বনেল, গেমিং থাম্বনেল লিখে সার্চ করে এই জাস্ট একটা থাম্বনেল, ফ্রি থাম্বনেল আমি নিলাম। তো এই থাম্বনেলটাকে আমি একটু আপলোড করব কিভাবে। তো আমি এখান থেকে জাস্ট আমি এই ফটোটা আমি আগে আপলোড করে রাখছিলাম, তো এই ফটোটাকে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডে বসাই দিলাম। সময় লাগবে এটা ব্যাকগ্রাউন্ডে সেট হতে, লাইক আমি যদি এটাতে এখানে বসাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে বসে গেছে। তো আপলোডিং একটু সময় নিতেছে, যাই হোক। এখন এই যে কালারটা আছে এটা তো এখন এই যে এলিমেন্টসটা আছে সেই এলিমেন্টসটাকে আমি এখান থেকে ছোট করে নেব। ছোট করে নিয়ে জাস্ট আমি একটু কর্নারে রাখবো, কারণ এখানে একটু কাজ আছে। দেখেন এই জায়গায় একটা ফুটবলের যে একটা ফুটবল লেখা আছে, এটা আমার এই পাশটা দরকার নেই। তো আমি এই পাশটাকে আমি এলিমেন্টস একটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে জাস্ট আমি শুধু এখান থেকে একটা ফাইল নিয়ে নিব, লাইক এরকম। এইটা আমি নিয়ে নিলাম, এটাকে আমি ধরে একটু বড় করে নিলাম। তো এটা জাস্ট এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত আমি একটু হিউজ করে নেব আর একটু হালকা একটু ঘুরাই নিই। আচ্ছা, এটা বড় করে নিই আর একটু বড় করে নিই। জাস্ট এখান থেকে আমি জাস্ট এটা বসায় দিলাম। এখন দেখা যায় ব্যাকগ্রাউন্ডে আমার এলিমেন্টসগুলো আমি ধরতে পারতেছি না, তো আমি এই ব্যাকগ্রাউন্ডের যে এলিমেন্টস আছে সেটা একটু সরাই নিলাম, হালকা একটু ছোট করে নিলাম, একটু বেশি হয়ে গেছে। তো আমি একটু ছোট করে নিই, এক কর্নার রেখে নিই। তো এইটাকে জাস্ট আমি এই বরাবর রাখলাম, রাখার পর একটু স্ক্রল করে দিলাম। এখানটা সোজা হয় নাই, তো আমি এটাকে এইখান থেকে এখন মোটামুটি সোজা হয়ে গেছে। তো আমি এখানে বসাই দিলাম। তো এটার যে কালার আছে, কালারটাকে আমি যে ব্লু আছে সেই ব্লুটা নিতে পারি, বা হচ্ছে এটার যে অল্টারনেটিভ যে কালার আছে এই কালার ব্লু কালার, এই ব্লু কালারটা থেকে আমি কিন্তু এই কালারটা নিতে পারি। তো আমি এখান থেকে জাস্ট কালারটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেন আমি এটাকে আসলে ম্যাচ করাবো যে আসলে কোন কালারটা আসলে ম্যাচ করতেছে। তো এখানে দেখা যাচ্ছে ব্ল্যাক কালারটা মোটামুটি একটু লাইট আছে, তো হোয়াইট কালার সোজা করে নেই, সোজা করে আমি এই বরাবর দিলাম। তো এখানে দেখা যাচ্ছে যে এখন হোয়াইট কালারটা আমি এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে সোজা করে নিলাম আর লক করে দিলাম। দেন এইটা আমার আর মুভ করতে হবে না, এটা আমি সব কিছু মুভ করতে পারবো এটার উপরে। আর আমি এটা যেটা আছে সবগুলো আচ্ছা আনলক করে নিই। তো এই সবগুলো এলিমেন্টসকে আমি গ্রুপ আকারে লেয়ার হিসেবে আমি ফ্রন্টে নিয়ে আসি। তো ফ্রন্টে নিয়ে আসি, এটার উপরে রাখি। তো এখন দেখেন এলোমেলো হয়ে আছে। তো আমি এই জিনিসটাকে এখান থেকে একটু বড় করে নিই। এখান থেকে আরেকটা ছোট করে নিতে পারবো, জাস্ট অল্টারনেটিভ দিয়ে রাখলে আপনি ছোট করে নিতে পারবেন। না, আমি এখান থেকে জাস্ট আরেকটা ছোট করে নেই, বড় সাইজ হয়ে গেছে, একটা ছোট করে নিলাম। তো এটার উপরে জাস্ট আমি এটা বসাই দিলাম, হয়ে গেছে। এখন লাইভ স্ট্রিম যেটা আছে সেটাতে এখন কাজ করতে হবে। তো এইটাকে ধরে আমি জাস্ট এখানে দিলাম আর লাইভ নাও ওই জায়গায় দিলাম।
জাস্ট লাইভ নাওই থাক, কারণ এটা লাইভই থাকবে। তো এখানে আমি টুলসটা দেখা যাচ্ছে যে এখন একটু অন্যরকম হয়ে গেছে, তো আমি টুলসটাকে এই মাঝখানে বসাই দিই। তো গেমিং যে কন্ট্রোলার আছে এটার কালারটা আমি চাইলে চেঞ্জ করতে পারবো, ফুল যেই ডার্ক আছে সেটাও দিতে পারবো। তো এই যে কালারটা আছে সেটা গ্রিন দেওয়া যাবে, তো আমি কন্ট্রোলার দিয়ে দিই কন্ট্রোলার, আর এটাকে দিয়ে দিই ওয়েট। তো এই জায়গায় দিয়ে দিই টুলস, এটা নিচে দিয়ে দিই, আর এটাকে আমি জাস্ট এখানে এটা দরকার নেই এটা ডিলিট করে দিই। তো মোটামুটি এইখানে একটা জাস্ট নিউ শেপ আসছে। তো এই কালারটাকে আমি ইচ্ছে করলে এখান থেকে চেঞ্জ করে অন্য একটা কালার সেট করি, দেখি ম্যাচ করে কোনটা, যেটা ম্যাচ করে সেটা আর কি আমি এখানে দিব। নট ব্যাড, বাট আমার কাছে মনে হচ্ছে যে রেড কালার থেকে এই ব্ল্যাক কালার থেকে এটা ভালো, বা হোয়াইট কালার থেকে এটাই ভালো, রেডটা বা এটাই ভালো। পিঙ্কটা মোটামুটি একটু ফুটছে, তো পিঙ্কের সাথে এটা মোটামুটি যাচ্ছে। তো কন্ট্রোলার যেটা আছে সেটাকে আমি একটু বড় করে নিই। তো এখান থেকে আমি কালারটা একটু সিলেক্ট করে অন্য একটা কালার দিই, ওয়েট গ্রিন, ব্ল্যাক, ইয়েলো। আচ্ছা, ইয়েলো করে সেট আপটা এটাকে দেব ইয়েলো। এখানে মোটামুটি এখন একটু সুন্দর দেখা যাচ্ছে। তো এটাকে আরেকটা পিস করে নিলে এখানে এইভাবে বসাই দিলাম। তো এইভাবে জাস্ট আমি আমার যেই ইয়াটা আছে, আমি চাইলে ব্যাকগ্রাউন্ডের এই কালারটা একটু হালকা একটু অ্যাডজাস্ট করে নিতে পারি। এডিট ইমেজে যাব, ব্রাইটনেসটা যেটা আছে কন্ট্রাস্ট একটু বাড়াই দিতে পারি, বা ইমেজটাকে একটু লাইট করে দিতে পারি, স্যাচুরেশনটা একটু বাড়াই দিই। এভাবে আমার যেই মানে থাম্বনেলটা আছে থাম্বনেলটা মেক হয়ে গেছে ইজিলি। তো ভিডিওটি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন ভিডিওটিকে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আপনার সাথে বেল আইকনটি অন করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, টাটা।